কোরবানি প্রথম যে প্রশ্নটি এসেছে, কোরবানি কাদের উপরে ওয়াজিব? কাদের উপরে কোরবানি ওয়াজিব এ সম্পর্কে আমরা জানব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেকটা মুসলিম নরনারী যে জিলহজের 10 তারিখ থেকে নিয়ে জিলহজের 12 তারিখ পর্যন্ত নিসাবে মাল হন, অর্থাৎ নিসাবে মালের অধিকারী, এরকম প্রত্যেকটা মুসলিমের উপরে কি কোরবানি করা ওয়াজিব। নিসাবে মাল অর্থাৎ আমি আবার বলছি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেকটা নরনারী 10 জিলহজ থেকে নিয়ে শুরু করে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত, 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি নিসাবে মাল হন, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হন, তাহলে এমন প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ মাল এটা আপনি নির্ধারণ করবেন কেমনে? জাকাতের নিসাবকে ধরতে হবে। জাকাতের নিসাব কেমনে ধরি আমরা? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ। এখন 52.5 ভরি রূপার হিসাবটা যদি আমরা ধরি, জাকাতের হিসাবটা হচ্ছে 1 বছর পূর্তি হতে হবে। বছর পূর্তিতে আপনার জাকাত ফরজ হয়। কিন্তু কোরবানির জন্য কয়দিন? মাত্র এই পরিমাণ সম্পদ এই 3 দিনে যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। সে 3 দিন কোন দিন? 10, 11, 12। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের ভিতরে যদি সে নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয় তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। এরপরে নেসাবের মেয়াদ, এটা বললাম যে নেসাব 3 দিন হবে। এটা জাকাতের মতো নয়, 1 বছর পূর্তি নয়, এটা 3 দিন হবে। 3 দিনের পার হয়ে গেল, অর্থাৎ 3 দিনে আপনি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হন না, এরপরে হয়েছেন, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক নয়। এরপরে কোরবানির সময় কখন কোরবানি করবেন? কোরবানি আপনি কখন করবেন? মোট 3 দিন কোরবানি করা যায়। কোরবানি কয়দিন করা যায়? আমরা কয়দিন করি সাধারণত? আমরা কয়দিন করি? 1 দিন। কিন্তু কোরবানি 3 দিন করা যায়। সে 3 দিন কোন দিন? 10, 11, 12। এক্ষেত্রে কি এই 3 দিনে কোরবানি করা জায়েজ আছে? এক্ষেত্রে কি রাত্রে কোরবানি করা যাবে? রাত্রেও কোরবানি করা যায়, তবে উত্তম হচ্ছে দিনে কোরবানি করা। আপনি যদি রাত্রে কোরবানি করেন তাহলে এখানে যেহেতু 10, 11, 12, কিন্তু রাত হিসাব করতে গেলে হবে 10 আর 11, 12 হিসাব করা যাবে না, কারণ 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানির বিধান আছে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আর সেই তারিখ থাকে না। চন্দ্র হিসাব চাঁদের সাথে, অর্থাৎ সূর্য যখন ডুবে যায় সাথে সাথে ডেট পরিবর্তন হয়ে যায়, আরবি ডেট পরিবর্তন হয়ে যায়। এরপরে নাবালেগের পক্ষ থেকে কোরবানি। নাবালেগ শিশু কিশোর সুস্থ সম্পন্ন নয়, অর্থাৎ নাবালেগ তিনি সম্পদের অধিকারী, তার সম্পদ আছে, তিনি পৈতৃক সূত্রে অনেক সম্পত্তি পেয়েছেন, কিন্তু সে সুস্থ নয়, তার মস্তিষ্ক সুস্থ নয়, অসুস্থ কিংবা প্রতিবন্ধী, সেক্ষেত্রে তার জন্য কোরবানি এটা জায়েজ নয়। মাল থাকা সত্ত্বেও কি করতে পারবে না? কোরবানি দেওয়ার কোনো জায়েজ না, কারণ সে নিজেই সুস্থ নয়। আর কোরবানি ওই যে আমরা শুরুতে বলেছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নরনারী, তাদের উপর কোরবানি ওয়াজিব। এরপরে এক্ষেত্রে যদি নাবালেগ সন্তান যদি এমন হয়, নাবালেগ সন্তান যদি এমন হয় যে সে সুস্থ, এখানে বালেগের পক্ষে হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, কিন্তু সে সুস্থ কিন্তু সম্পদের অধিকারী, সেক্ষেত্রে তার গার্জিয়ানের যদি কোরবানি দিতে চায়, তার গার্জিয়ানরা যদি কোরবানি দিতে চায়, তাহলে নাবালেগের সেই সম্পদ থেকে কোরবানি দেওয়া যাবে না। তার পক্ষ থেকে হয়তো তার টাকা দিয়ে কোরবানি দিতে পারবে, কিন্তু নাবালেগের সেই সম্পদ থেকে কোরবানি দেওয়ার বিধান নেই।
এরপরে মুসাফিরের কুরবানি। মুসাফির যারা আছে, যারা সফররত, সে সম্পদের অধিকারী, নিসাব পরিমাণ মালের অধিকারী বা তার চেয়ে বেশি সম্পদ তার কাছে আছে, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য তার কাছে আছে, কিন্তু সে মুসাফির অবস্থায় আছে, সেক্ষেত্রে তার জন্য কুরবানি আল্লাহ তাআলা এটাকে শিথিল করে দিয়েছেন। মুসাফিরের জন্য নামাজ যেমন শিথিল করে দিয়েছেন বিধান, শরীয়তের বিধানগুলো আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন। এরপরে আমরা জানবো হচ্ছে দরিদ্র ব্যক্তির কুরবানি। অনেক দরিদ্র ব্যক্তি কোরবানি করে থাকেন। কোরবানি তার উপরে ওয়াজিব নয়, শরীয়ত তার উপরে কি করে নাই, ওয়াজিব করে নাই। তারপরে অসংখ্য দরিদ্র মানুষ কি করে, কোরবানি পশু ক্রয় করে না, কোরবানি দেয়, একটা বরকতপূর্ণ একটা বিধান, এটা সেও শরীক হতে চায়, কিন্তু তার উপরে কি করা হয়নি, কোরবানি ওয়াজিব করা হয়নি। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে তার জন্য সেটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে তার জন্য সেটা ওয়াজিব হয়ে যায়। কোরবানি করতে না পারলে, অর্থাৎ কোরবানি সামর্থ্যবান ব্যক্তি কিন্তু এই 3 দিনে কুরবানি করতে না পারলে কি করবে, অথবা তিনি কুরবানি পশু ক্রয় করেছে, কোনো একটা কারণে এই 3 দিনে তিনি কুরবানি করতে পারলেন না, কোনো একটা কারণে হয়তো এমন কিছু জরুরত চলে আসলো, তিনি এই 3 দিনে কুরবানি করতে পারলেন না, তাহলে কি করবে? তাহলে তার বিধান কি? কুরবানি তার উপরে ওয়াজিব, কুরবানি পশু ক্রয় করেছে, কিন্তু কোনো কারণে তিনি কি করতে পারলেন না, কোরবানি দিতে পারলেন না। এখন যেহেতু কোরবানির দিন নির্ধারিত 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, এই সময়টা যখন অতিক্রম হয়ে যাবে তখন তার জন্য এই কোরবানি আর জায়েজ নয়, তখন সেই কোরবানির পশুটা সদকা করে দেবে। কি করে দেবে? সদকা করে দেবে। আমি আবার বলছি, কোরবানি অর্থাৎ তার উপরে ওয়াজিব, তিনি কুরবানির পশু ক্রয় করেছেন, কোনো কারণে তিনি এই 3 দিনের একদিনও কোরবানি করতে পারেননি, সেক্ষেত্রে সে কি করবে? পশুটা পার হয়ে গেলে কি করবে? সদকা করে দেবে। আবার বলেন, পার হয়ে গেলে কি করবে? সদকা করে দেবে। এখন এইখানে একটা মাসআলা আছে, ধরেন 3 দিন পার হয়ে যাওয়ার পরে পশু যে ক্রয় করেছে সে পশুটা জবাই করে ফেলছে, তাহলে এই অবস্থা কি হবে? তাহলে এই অবস্থা তার বিধান হলো, ধরেন পশু কিনেছে 20,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে পশু কিনেছে, কেনার পরে পশু যখন জবাই করার পরে গোস্ত যখন মাপলো, দেখলো গিয়ে 20,000 টাকা হচ্ছে না, মাত্র 18,000 টাকা হচ্ছে, তাহলে টোটাল ওই 18,000 টাকার গোস্তই সদকা করতে হবে, আরো 2,000 টাকা ভর্তুকি দিয়ে 20,000 টাকা সমপরিমাণ সদকা করে দিতে হবে। এটা হচ্ছে বিধান। এরপরে প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? প্রথম দিন কখন থেকে কোরবানি আমরা শুরু করব? আমরা জিলহজের 10 তারিখ থেকেই কোরবানি শুরু করব, কিন্তু কখন থেকে শুরু করব? এক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই মহল্লায় ঈদের নামাজ হয়, যেই মহল্লায় ঈদের নামাজ হয় সেই মহল্লায় ঈদগাহে অর্থাৎ নামাজ আদায় করার পরে কুরবানি করবে। নামাজ আদায় করার পরে কি করবে? কুরবানি করবে। নামাজের পূর্বে যদি কুরবানি করে কুরবানি হবে না, কুরবানি বাতিল হবে। অর্থাৎ নামাজ আদায়ের পরে। এখন যে এলাকায় নামাজি হয় না, কোনো মাঠ নাই, ঈদের মাঠ নাই, এখন তো দেখা যায় প্রত্যেকটা এলাকায় ঈদের মাঠ আছে। একটা সময় এরকম কিন্তু ছিল না, 10, 15, 20 গ্রাম মিলে একটা মাঠ থাকতো, সবাই এসে সেই এক মাঠে ঈদের নামাজ পড়তো। কিন্তু সমাজ আরো বিভক্তি, বিভিন্ন সমাজ আছে, যে এলাকায় ঈদের মাঠ হয় না সেই এলাকায় তারা নির্ধারিত সময়ে তারা কি করতে পারে, অন্য এলাকায় ঈদগাহের যাওয়ার পূর্বে তারা যদি কোরবানি করে কোরবানি হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু যে এলাকায় ঈদের মাঠ হয় সেই এলাকায় কখনোই নামাজের আগে কোরবানি করা যাবে না। এখন কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে, এটা বলেছি কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে এটা একদম মুখস্থ করে নেবেন। আমরা সকলেই জানি, যেহেতু আমরা নিয়মিত কুরবানি করি, আমরা জানি। তারপরে বছরে যেহেতু একবার এই বিধানটা আসে, অনেক সময় জানা জিনিসও আমরা ভুলে যাই। আর আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এক নাম্বার হচ্ছে উট। এক নম্বরে কি কথা বলতে হবে? এক নম্বরে উট, 2 নম্বরে গরু, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, এরপরে ভেড়া, দুম্বা, ছাগল। এই কয়টা প্রাণী দিয়ে কি করা যাবে? কুরবানি করা যাবে। এই কয়টা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। এরপরে নর ও মাদা পশু দ্বারা কুরবানি। যেমন পশু কুরবানি করা যায়, সেগুলো নর বা মাদা দুটোই কুরবানি করা যায়। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারী পশু এবং পুরুষ পশু এগুলা নিয়ে অনেকেই সময় এই বিভ্রান্তি তৈরি হয়। তবে উভয়টা দিয়ে কুরবানি করা যায়। এরপরে কুরবানির পশুর বয়স সীমা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কুরবানির পশুর বয়স সীমা এটা আমাদের জানা দরকার। কোন পশু কতটুকু বয়স হলে আপনি কুরবানি দিতে পারবেন? উট হচ্ছে 5 বছর। উট কয় বছর? উট 5 বছর। যেহেতু উট আমাদের দেশে অ্যাভেলেবেল নাই, তারপরেও এই মাসআলাটা জানা থাকা আমাদের দরকার। আমাদের দেশে সবচেয়ে বেশি কুরবানি হয় কি? গরু। গরু হচ্ছে কয় বছর? 2 বছর। গরু কয় বছর? 2 বছর। ছাগল 1 বছর। ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো হচ্ছে 1 বছর। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি ছাগল 1 বছর নাও হয়, অনেক সময় দেখা যায় 6 মাস 7 মাস হলেই কিছু কিছু ছাগল আছে তারা অতি বেড়ে যায়, বোঝা যায় যে 1 বছর উপর বয়স হয়ে গেছে, সেগুলো আপনি কুরবানি দিতে পারবেন। তবে 6 মাসের নিচে দেওয়া যাবে না। এরপরে এক পশুতে শরীক হওয়া। বর্তমান সময়ে এটা নিয়ে আমাদের ভিতরে সবচেয়ে বেশি ঘোলাটে আমরা এই মাসআলাটা নিয়ে। এক পশুতে কয়টা শরীক হওয়া যাবে? একটি পশু, অর্থাৎ আপনি শরীক হতে পারবেন কেবলমাত্র উট আর গরুতে। ছাগল কি ভাগে দেওয়া যাবে? হ্যাঁ, ভাগে দেওয়ার বিষয় নেই। আপনি গরুতে ভাগী হতে পারবেন 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে কোনো আপনার জোর বেজোর সংখ্যা মিলানো এটা জরুরি নয়। আপনি 2 জন হতে পারেন, 3 জন হতে পারেন, 5 জন হতে পারেন, 7 জন হতে পারেন। সেটা সেই সময়ের সাপেক্ষ। এখানে যে আপনাকে জোর বেজোর মিলাতে হবে এটার কোনো জরুরত নয়। এরপরে কোনো অংশীদারের গলত নিয়ত হলে, অর্থাৎ কোনো অংশীদার 7 ভাগই দিয়েছেন, সেক্ষেত্রে আপনার একজন অংশীদার তার নিয়তের ভিতরে একটা ঝামেলা আছে। নিয়তের ভিতরে ঝামেলা আছে। যদি কেউ আল্লাহ তাআলার নামে হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি সহি হবে না। শুধু কেবলমাত্র গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কি হবে না? কুরবানি সহি হবে না। তাকে অংশীদার বানানো ও শরীক করাও যাবে না যারা এই সকল নিয়ত করবে। অনেক সময় দেখবেন তো, এই যে আমরা আমাদের সমাজে এই ট্র্যাডিশনটা আছে, কোরবানি কেন্দ্রিক আমরা অনেক প্রোগ্রাম ফেলাই, পারিবারিক প্রোগ্রামগুলো। সেক্ষেত্রে মুসলমানি হতে পারে, সেক্ষেত্রে বিবাহ হতে পারে। আমরা টার্গেট করি কোরবানি গরু দিয়ে সব শেষ করে দেব। আপনার যদি নিয়ত যদি এটাই থাকে, তাহলে কিন্তু কোরবানি হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত হিসেবে গোস্তটা খাওয়ার জন্য এটা হালাল করে দিয়েছে। সেক্ষেত্রে আপনি কোরবানির পরে আপনি এটা এই হালাল গোস্ত বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু নিয়তটা রাখতে হবে একদম খাঁটি, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছি। এরপরে যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরীক করতে পারবে। যদি কেউ কোরবানির নিয়তে উট, গরু এগুলা ক্রয় করে, সে যদি ধনী হয়, তাহলে ইচ্ছে করলে সে অন্য কেউ শরীক করতে পারবে। অর্থাৎ সে ধনী, সে চাইলে একাও দিতে পারবে, আবার শরীকেও দিতে পারবে। ইসলাম তার জন্য এটা কি জায়েজ করেছে। পক্ষান্তরে সে যদি এই যে টাকাটা ধরেন, এটা একটা হিসাব ধরি, ধরেন 1 লক্ষ টাকাতে একটা গরু কিনেছে, 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছে।
গরু ক্রয় করার পরে একটা ভাগী, সে 20,000 টাকার একটা ভাগী নিল, 20,000 টাকার একটা ভাগী নিল। নেওয়ার পরে তিনি কুরবানি করে ফেললেন। ওই 20,000 টাকা তিনি কি করবেন? তিনি তো ধনী মানুষ, ভাগী না নিলেও চলতো। উত্তম হলো এই 20,000 টাকা সদকা করে দেওয়া। কি করে দেওয়া? ওনার পক্ষে 20,000 টাকা সদকা করে দেওয়া। পক্ষান্তরে কোনো দরিদ্র মানুষ যদি গরু ক্রয় করে, কোনো দরিদ্র মানুষ যদি গরু ক্রয় করে, ক্রয় করার পরে যদি ভাগী নিতে চায়, তাহলে তার কুরবানি জায়েজ হবে না, তাকে একাই দিতে হবে। কারণ ইসলাম তার উপরে এটা চাপিয়ে দেয় নাই, সে নিজে ভাবেই কি করেছে, এটা তার উপর চাপিয়ে নিয়েছে। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা ইচ্ছে করে কারো উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না। যখন চাপিয়ে নিবে তখন এটা তাকে অবশ্যই সংশোধন করতে হবে, তাকেই পালন করতে হবে। এরপরে কুরবানি পশুতে আকিকার অংশ। আমাদের সমাজে সবচেয়ে বেশি এখন এই প্রশ্নটা ঘুরপাক খায়, কুরবানির সাথে আকিকা করা যাবে কি যাবে না। এটা ইসলামের প্রাথমিক যুগে এই সিস্টেমটা ছিল না। পরবর্তী সময়ে ওলামায়ে কেরাম ফকিহগণ এটা নিয়ে তারা ইজমা করেছেন, এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কিছু স্কলার এটাকে মত দিয়েছেন এইভাবে যে কুরবানির সাথে আকিকা করা এটা যায়। তবে আপনাকে বুঝতে হবে কুরবানি আর আকিকার বিধান কিন্তু দুটো ভিন্ন। আকিকা করা কি সুন্নাহ, আকিকা করা কি কুরবানি ওয়াজিব। আকিকা করা সুন্নাহ, কুরবানি ওয়াজিব। আকিকার নির্ধারিত সময় কি? জন্মের 7 দিনের ভিতরে, জন্মের 7 দিনের ভিতরে। আর কুরবানি হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। তার মানে বিধানগতভাবেও দিনগতভাবেও অনেকটা পার্থক্য আছে। সেক্ষেত্রে উচিত হলো এটার সাথে আকিকা না মিশানো, অর্থাৎ আকিকা আপনার আকিকার ভাবেই করে নেন। কুরবানি করা যেহেতু ওয়াজিব, এটা আবশ্যক, কিন্তু আকিকা যদি আপনি না করেন এটা গুনাহ হবে না। আকিকা না করলে গুনাহ। অনেক মানুষ আকিকা করে নাই, এখানে অনেক মানুষ জিজ্ঞেস করলে অনেক মানুষ বলবে আমার আকিকা হয় নাই, আর অনেক মানুষ বৃদ্ধ বয়সে এসে করতেছেন, এরকম আছে। আমরা এই মাসআলাটা এটাও একটু চিন্তা ভাবনা করে কাজ করব, একটু ভাবলেই হয়ে যাবে। এরপরে শরীকদের দ্বারা কারো পুরো অংশ যদি, পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানি সই হবে না। এই যে আগেই বলেছে এটা। এরপরে যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে, এটা বলা হয়েছে কুরবানির পশু উত্তম। কুরবানির উত্তম পশু কোনটি, এটা আমাদের বিবেচ্য বিষয়। কুরবানি কোন পশুটা আমাদের জন্য উত্তম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উত্তম পশুটাকে ক্রয় করে কুরবানি করেছেন, সাহাবীদেরকে উত্তম পশু ক্রয় করার জন্য তাগিদ দিয়েছেন। এখন কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা কোন জিনিসটি পছন্দ করেছেন? আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানিটাকে ফলো করি, তাহলে আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলেছিলেন? তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কি বস্তুকে? আরো জোরে বলেন, কি বস্তুকে? প্রিয় বস্তুকে। কিন্তু আমরা যখন ইসলামের কোনো বিধান পালন করতে যাই, তখন আমরা প্রিয় বস্তুগুলো আর আমাদের কাছ থেকে বের হয় না। মসজিদে টাকা দিতে গেলে কোন টাকাটা দেয়? হ্যাঁ, যেটা কোথাও চালাতে পারে না সেটা মসজিদে, মানে চুপ করে দিয়ে দিল, কেউ দেখবে না, এটা আমরা মসজিদে দিচ্ছি। কিন্তু না, যখন আল্লাহর জন্য আপনি দিবেন, তখন আপনি চিন্তা করবেন আমার কাছে কোন জিনিসটা উৎকৃষ্ট, সেটাই আমি আল্লাহর কাছে নজরানা পেশ করব। আপনি যদি কোনো এমপির কাছে যান, কোনো মন্ত্রীর কাছে যান, আপনি কি তার জন্য কিছু হাদিয়ে নিয়ে গেলেন? আপনি কৃষক মানুষ, আপনি তার জন্য আপনার জমি থেকে উৎপাদিত কিছু সবজি নিয়ে গেলেন, তাহলে কোন সবজিগুলো নেবেন? পচা দশা এগুলো নিয়ে যাবেন? কোনগুলো নেবেন? হ্যাঁ, আপনার জমির ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানের যেই সবজিগুলো, এগুলো বেছে বেছে বলবেন এই মন্ত্রী সাহেবের বাসায় যাবে, ভালো করে বেছে বেছেই করো। কারণ মন্ত্রী বাসায় যাবে, এলোমেলো জিনিস নেওয়া যাবে না। তাহলে সামান্য মন্ত্রীর কাছে যাওয়ার জন্য যদি আপনি আপনার সর্বোচ্চ উৎকৃষ্ট উপার্জিত জিনিস নিয়ে যান, আর যেই রবের কাছে আপনি নাজরানা পেশ করছেন হাসরের ময়দানে, যেখান থেকে আপনি প্রতিদান আশা করেন, আপনি সেখানে কি করে একদম নিম্নমানের জিনিস পেশ করেন? এটার প্রতিদান আশা করা যাবে? সেজন্য আপনাকে কি করতে হবে? একদম উত্তম পশু যেটা, সেটা ক্রয় করতে হবে। আপনার বাজেটের ভিতরে উত্তম পশু ক্রয় করেন।
দেখে দেখে ক্রয় করেন। এরপরে রুগ্ন ও দুর্বল পশুর কুরবানি, এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কুরবানি করা জায়েজ নয়। এমন রুগ্ন পশু যা কুরবানির মাঠ পর্যন্ত হেঁটে যেতে পারে না। আগে এক সময় এগুলো দেখা যেত যে পালের ভিতরে যেই গরুটা একদম আর চলতে বয়স বেশি হয়ে গেছে, দাঁত কোনোটাই নাই, সব শেষ, এখন ঘাসও খেতে পারে না ঠিকঠাক মতো, তার দ্বারা আর আমার উপকারের কোনো আশা নাই, সে বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন কি করি, এটা কুরবানির নিয়তে রেখে দিলাম। তখন টানাটানি করে নিতে নিতে অবস্থা খারাপ, ঠ্যাংয়ের সাথে ঠ্যাং বাড়ি লাগে, খটখট খটখট করে, মানে গোস্ত নাই এর সাথে, নিয়ে যাচ্ছে কুরবানির ময়দানে। এমনটি করা উচিত নয়। এরপরে যে পশু শিং ভেঙে বা ফেটে গেছে এমন পশু দ্বারা কুরবানি। যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গিয়েছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নয়। অর্থাৎ পশুর শিং একদম গোড়া থেকে ভেঙে গিয়েছে, তার মস্তিষ্কের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, এমন পশু কুরবানি করা জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি সেই পশুর কুরবানির শিংটা সামান্য আংশিক ভেঙে যায়, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে আপনি তার দ্বারা কুরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে অন্ধ পশুর কুরবানি, অন্ধ পশু, জন্ম অন্ধ কিংবা অন্ধ পশু দ্বারা এই সকল কুরবানি করা জায়েজ নেই। নতুন পশু ক্রয় করার পরে, অর্থাৎ পশু ক্রয় করার পরে যদি হারিয়ে যাওয়ার পরে তখন কুরবানির বিধান কি হবে? এক্ষেত্রে 2টি মাসআলা। আপনি পশু ক্রয় করেছেন, ক্রয় করার পরে হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, এখন কুরবানি তো আপনাকে করতে হবে। সেক্ষেত্রে কোনো ধনী মানুষ যদি হয়, সে আর একটা পশু ক্রয় করবে, ক্রয় করে এবার সে যদি চায়, অর্থাৎ ওই পশুটা ক্রয় করেছে, ক্রয় করার পরে তার পূর্বের পশুটাও তিনি ফিরে পেয়েছে, তাহলে পশু কয়টা হলো? 2টা। সেক্ষেত্রে তার বিধান হলো, যদি ধনী মানুষ হয় তাহলে সে যে কোনো একটি কুরবানি দিলেই হয়ে যাবে। ইচ্ছা করলে 2টি দিতে পারে, আবার ইচ্ছা করলে 1টি দিলেও কুরবানি হয়ে যাবে। আর যদি গরিব হয়, সে যদি কুরবানি পশু ক্রয় করার পরে হারিয়ে যাওয়ার পরে অনুরূপ টাকাতে তাকে আরেকটা ক্রয় করতে হবে। ক্রয় করার পরে যদি আবার সেই পূর্বের পশুটা ফিরে এসেছে, তখন তার উপর বিধান হলো তাকে 2টি কুরবানি করে দিতে হবে। এটা কেন বলেন তো দেখি? তার উপরে ইসলামের বিধান জরুরি নয়, সে নিজে চাপিয়ে নিয়েছে। ইসলাম আসলে কোনো বাড়াবাড়ি পছন্দ করে না, কখনোই না। এরপরে গর্ভবতী পশুর কুরবানি, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে সমাজে। গর্ভবতী পশুর কুরবানি, কোনো পশু যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে তার কুরবানির বিধান কি? পশুটা যদি গর্ভবতী হয়, সেক্ষেত্রে আপনি ক্রয় করেছেন, ক্রয় করার পরে দেখলেন যে পশুটা গর্ভবতী, আপনি পশুটা সেই অবস্থায় কুরবানি করে দেবেন। কুরবানির পরে যদি বাচ্চা জীবিত বের হয়, তাহলে উত্তম হলো বাচ্চাটাকে কি করে দেওয়া? জবাই করে দেওয়া, বাচ্চাটাকেও জবাই করে দেওয়া। আবার এটা যদি সদকা করে দেন, এটাও জায়েজ আছে। এখন ছোট বাচ্চা জবাই করতে গেলে আপনার বিবিকে নাড়া দেবে, কিন্তু বিবিকে নাড়া দিলে তো ইসলামের বিধান, আসলে এটা ইসলামের বিধান আপনাকে বৈধ করেছেন, কারণ সে ছোট বাচ্চা হলেও আল্লাহ তাকে কোরবানির জন্য কবুল করে নিয়েছেন। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে আপনি যদি চান সেটাকে সদকা করে দিতে পারবেন। তবে আপনাকে দেখতে হবে যে পশু কেনার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এরপরে পশু কেনার পরে দোষ দেখা দিলে, কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কুরবানি সই হবে না। এমন কোনো দোষ, অর্থাৎ এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশুটাই তিনি কোরবানি করে দেবেন। কোরবানির পশু আপনি ভালো দেখেই কিনেছেন, কেনার পরে বাড়িতে নিয়ে গেলেন, যা দেখলেন যে পশুটা সমস্যা আছে, কিন্তু এমন সমস্যা যা দ্বারা কি করে না, কুরবানি জায়েজ হবে না। সেক্ষেত্রে যদি ধনী মানুষ হয়, স্থলে আর একটা কোরবানির পশু ক্রয় করবেন, আর যদি দরিদ্র হয় তাহলে সেটাই তিনি কোরবানি দিয়ে দিবেন। এরপরে
পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা, পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা। আপনি পশু ক্রয় করার সময় বিক্রেতার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন ভাই পশুর বয়স কতটুকু। এখন এই যে বাজারে গিয়েছেন, আপনি হাটে গিয়েছেন, যে জিজ্ঞেস করছেন ভাই পশুর বয়স কতটুকু, সে বলছে যে পশু তো আসলেই আমার পশুর বয়স হচ্ছে 2 বছর প্লাস, মানে 2 বছর হলে আপনি কুরবানি জায়েজ। এখন তার কথা মতোই আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনি বাসায় গিয়ে দেখলেন যে না আসলে 2 বছর হয়নি, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার ওই বিক্রেতার কথা অনুযায়ী কুরবানি আপনার উপরে জায়েজ হবে, কারণ বিক্রেতা যেহেতু বলেছেন যে 2 বছর হয়েছে, বয়স হয়েছে, তার কথার উপরে কুরবানি দিতে পারবেন। সেক্ষেত্রে সে যদি কোনো কারচুপি করে, সেক্ষেত্রে তার দায়ভার তার উপর বর্তাবে। এরপরে বন্ধা পশুর কুরবানি, বন্ধা পশুর কুরবানি জায়েজ কিনা? অনেক সময় অনেক পশুগুলো দেখা যায় যে বাচ্চা হয় না, সেক্ষেত্রে সেই কুরবানি দেওয়া জায়েজ আছে। নিজের কুরবানির পশু নিজেই জবাই করা, এটা হচ্ছে উত্তম। নিজের পশু নিজে জবাই করা। আমরা অনেক সময় ছুরি ধরতে পারি না, অনেকে ভয় পাই। তবে আপনাকে নিজের পশু যখন কুরবানি করবেন তখন আলাদা একটা ফিলিংস আসবে, এটা আমি মাঝে মাঝে বলি। তবে এক্ষেত্রে দেখা যায় যে এই মাসআলাটা দিলে হুজুরদের একটু বিপদ হয়ে যায়। মানে তারা তো দেখা যায় যে কুরবানির পশু জবাই করে 2-4টা সেখান থেকে পায়, আর যদি নিজেই জবাই করেন তাহলে তো হুজুরের টাকা দেওয়ার প্রয়োজন নাই। তো এটা আসলেই বিষয়টা যেটা উত্তম সেটাই আপনাকে জানাতে হবে, যেটা উত্তম সেটাই আপনাকে কি করতে হবে? জানাতে হবে। নিজের পশুটা আপনি নিজের হাতে জবাই করবেন আল্লাহর জন্য। আপনার কাছে যতটুকু অনুভূতি আসবে, অন্য কেউ জবাই করে দিলে এতটা অনুভূতি আসবে না। সেজন্য নিজেরটা নিজে জবাই করা উত্তম। আপনি না পারলে হুজুর সাথে নেন, নিয়ে আপনি ছুরিটা একটু ধরেন, একটু শরীক হন, ছুরিটা একটু ধরে শরীক হন, শরীক হয়ে আপনি জবাই করে দেন। যেহেতু আপনি পারছেন না, সেখানে আপনি শরীক হন, শরীক হওয়া যাবে। এরপরে জবাইয়ে একাধিক ব্যক্তি শরীক হওয়া। অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কে নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহ পাঠ করা। অর্থাৎ আপনি ছুরি ধরেছেন 4জন-5জন ছুরি ধরেছেন, সেক্ষেত্রে সকলকে কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার সকলকেই পড়তে হবে। একজন না পড়লে কিন্তু কুরবানির ত্রুটিযুক্ত হয়ে যাবে। সেজন্য সকলকে কি পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মিনাল মুসলিমিন। এই যে কুরবানির দোয়াটা আমরা এভাবে পড়ব, পড়ে তারপরে কুরবানি করব। আর না পারলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে পশুর কুরবানির পশু থেকে জবাইয়ের আগে সেই পশু থেকে উপকৃত হওয়া, পশু দ্বারা উপকৃত হওয়া। আপনি কুরবানি পশু ক্রয় করেছেন, অনেক সময় দেখা যায় কুরবানি পশু কেনার পরে বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, এরপরে আরোহণ করা, পশম কাটা ইত্যাদি কুরবানি পশু দ্বারা এসব করা যাবে না। অনেক সময় মানুষ আগে গরু কিনিয়ে, কুরবানির কয়েকদিন আগে কিনিয়ে দেখছে যে না হৃষ্ট আছে, হাল চাষ করা দরকার, নিয়ে গেছে হালে। এরকম অনেক সময় হয়েছে না? মুরব্বীরা বলতে পারবে। এখন তার সেগুলো তারা কুরবানি করে না। মুরব্বীরা বলতে, আমাদের এলাকায় দেখা যায় যে ষাঁড় গরু বেশি কুরবানি হয়, কিন্তু আপনি উত্তরবঙ্গে যান দেখবেন সেখানে ষাঁড় গরু কুরবানি হয়, সব গাবি কুরবানি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই কুরবানির পশু দ্বারা আপনি এগুলা উপকার নিতে পারবেন না। কুরবানির পশুর দুধ দহন করা। কুরবানির পশু ক্রয় করেছেন, কিন্তু সেই কুরবানিটা পশুটার ওলানে দুধ আছে, পর্যাপ্ত দুধ আছে। অনেক সময় দেখা যায় যে এই দুধটা দহন করে অনেকে বাড়ির মানুষ খেয়ে ফেলে, কিন্তু এটা জায়েজ নয়। কোরবানির পশুর ওলানটা যদি একদম বড় হয়ে যাচ্ছে, দুধে একদম ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, তখন সেখানে আপনি ঠান্ডা পানি ছিটিয়ে দেন, সার তার ব্যথাটা প্রশম হবে, যন্ত্রণা প্রশম হবে। আর সেক্ষেত্রেও যদি না হয়, আপনি যখন দুধটা দহন করবেন, দহন করার পরে সেই দুধটা সদকা করে দিতে হবে। দুধটা কি করতে হবে? সদকা করতে হবে। আর যদি ভুলে খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কি করবেন? যতটুকু খেয়েছেন ওই রকম পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। এরপরে কোন শরীকের মৃত্যু ঘটলে আপনি ভাগে কুরবানি
কুরবানির পশু ক্রয় করেছেন, হঠাৎ করে একজন ভাগী মারা গেল, এরকম হয় কি হয় না? হ্যাঁ, মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত সময় নির্ধারণ করা নাই। সেক্ষেত্রে যদি সে ভাগী মারা যায়, তাহলে যখন কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের অধিকারী হয় তার সন্তানরা, উত্তরাধিকারী হয় সন্তানরা, পরিবারস্থ ব্যক্তিরা। এখন সেই সন্তান কিংবা পরিবারস্থ ব্যক্তি যদি বলে আমার বাবা কুরবানির পশু ক্রয় করেছে, আমি বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি, এটা আমরাও মেনে নিলাম, তাহলে জায়েজ। আর যদি তারা বলে যে না, বাবা মারা গিয়েছে, আমরা কুরবানি দিতে চাচ্ছি না, তখন তাকে টাকা ফেরত দিতে বাধ্য থাকিবে। টাকা অবশ্যই তার ভাগের অংশটাকে ফেরত দিতে হবে। এরপরে কুরবানির পশুর বাচ্চা হলে, যে আগেই বলেছি, যদি বাচ্চা হয়ে যায় তাহলে সেটা কি করে দিতে হবে? জবাই করতে হবে অথবা সদকা করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, কোন মানুষ মৃত্যুবরণ করেছে, আপনি তার পক্ষ থেকে যদি কোরবানি করেন, এটা জায়েজ, এটা কোরবানি জায়েজ। তবে যদি সে ওসিয়ত করে যায়, যদি ওসিয়ত করে যায় তাহলে এটা আবশ্যক হয়ে যায় কোরবানিটা করা। কোরবানি গোশত জমিয়ে রাখা, কোরবানি গোশত জমিয়ে রাখা, আপনি কোরবানি গোশত নিজে খাবেন এবং জমিয়ে রাখবেন, এটা জায়েজ আছে। তবে উত্তম হলো যারা কুরবানি করতে পারে তারা কিন্তু সামর্থ্যবান, তারা কি সামর্থ্যবান, বছরে তারা যে কোনো মুহূর্তে গোশত কিনে খাওয়ার সামর্থ্য আল্লাহ তাদেরকে দিয়েছে, তাদের উত্তম হবে এটাই, তারা যেন সেই গোশতটা সামান্য কিছু রেখে বাদবাকি যারা সারা বছর কুরবানির গোশত, সারা বছর গোশত খেতে পারে না, তারা আমিষ খেতে পারে না, তাদের জন্য এটা কি করে দাও, বন্টন করে দাও, এটা অত্যাধিক সওয়াবের কাজ। সেজন্য আমরা গোশত জমিয়ে না রেখে বেশি বেশি করে আশপাশের আত্মীয় স্বজন এবং মিসকিনদের, গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়ার চেষ্টা করব। কুরবানি গোশত বন্টন, এই বন্টনটা দেখা যায় যে আমাদের সামাজিকভাবে আমরা কয়টা করি, কোনো কোনো সমাজে 2 ভাগ করে, কোনো কোনো সমাজে 3 ভাগ করে, আবার কোনো কোনো ভাগ না করে আন্দাজে দিয়ে দেয়। এটা আপনারা সামাজিক যে রীতিনীতি, ইসলাম এটাকে সমর্থন ওই রকম ভাবে করে না। তবে একটা সময় ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 3 ভাগে তোমরা গোশতটা কি করো, ভাগ করো, 1 ভাগ নিজেরা রাখো, আত্মীয় স্বজনকে দাও, গরিব মিসকিনদেরকে দিয়ে দাও। ওই সময় ওই বছর দুর্ভিক্ষ ছিল মদিনায়, ওই বছর দুর্ভিক্ষ থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, এই মাসআলাটা দিলেন, তোমরা এইভাবে কি করে দাও, বন্টন করে দিয়ে দাও, আর 3 দিনের উপর জমা রেখো না। কিন্তু পরবর্তী সময় যখন দুর্ভিক্ষ চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তোমরা নিজেরা খাও, ইচ্ছে করলে জমা রাখতে পারো, ইচ্ছে করলে জমা রাখতে পারো। এরপরে জবাই, অর্থাৎ জবাইয়ের পরে চামড়া বা গোশত চর্বি বিক্রি করা, গরুর জবাইয়ের পরানোর সময় গোশত চর্বি আমরা দেখা যায় যে সাতকার কিছু বেশি রেখে বিক্রি করে দিই, এটা জায়েজ নেই। যদি বিক্রি করে দেন তাহলে ওই সদকায় ওই সমপরিমাণ টাকাটা সদকা করে দিতে হবে। জবাইয়ের চামড়া বা গোশত দেওয়া, জবাইয়ের ক্ষেত্রে পারিশ্রমিক হিসেবে আমরা অনেক সময় গোশত দিয়ে আমরা পারিশ্রমিক দিয়ে থাকি, গোশত দিয়ে, কিন্তু কুরবানির গোশত দিয়ে কোনো বিনিময় করা যাবে না। কারণ কুরবানি কার জন্য করছি? আরো জোরে বলেন, কার জন্য? আমি তো আল্লাহকে দিয়ে দিছি, আবার ওখান থেকে আল্লাহ আমাকে অনুগ্রহ করে গোশত খাবার জন্য দিয়েছে, সেটাকে আমি বিনিময় করব কেন? অর্থাৎ কুরবানি করার পরে আপনি এই কুরবানির পশুটা যারা এটাকে প্রস্তুত করবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, আপনি যদি চান যে আমার এই গোশত তাদেরকে আমি কিছু গিফট হিসেবে, উপহার হিসেবে দিয়ে দিলাম, সেটা ভিন্ন কথা। তবে আপনি গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না, এই সিস্টেমটা আমাদের অনেক অধিকাংশ সমাজে আছে, অধিকাংশ সমাজে গোশত দিয়ে পারিশ্রমিক দিয়ে দেয়, এটা জায়েজ নেই। এরপরে যিনি কুরবানি করবেন, অর্থাৎ যাকিতে কুরবানি করাবেন, তাকে পারিশ্রমিক দিতে হবে। তাই কি করতে হবে? পারিশ্রমিক দিতে হবে, কারণ পারিশ্রমিক না দিলে সে তো কষ্ট করেছে, আপনারা জবাই করে দেওয়ার জন্য, এটা আপনার কাজ ছিল, কিন্তু সে কষ্ট করেছে, তাকে পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। আর অসংখ্য মাসআলা ছিল। তো আমরা কুরবানি বিষয় নিয়ে আরো যদি কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আছে, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন।